আজ থেকে আপনাদের সামনে একটা চ্যালেঞ্জ নিতে যাচ্ছি, সেটা হচ্ছে টিটি ফান্ডেটে $90 ইনভেস্টমেন্ট করে $10,000 অ্যাকাউন্ট থেকে $500 উইথড্রল দিব। এই চ্যালেঞ্জের প্রত্যেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব, এমনকি আপনারা কিভাবে নিজেরাও টিটি ফান্ডেট থেকে পেয়ার দিবেন ওইটার সিক্রেট জিনিসও আমি আপনাদেরকে বলে দিব। তো এই সিরিজে আপনারা দেখবেন আমি কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করি, কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি, কোন মার্কেটে ট্রেড করি, প্রত্যেকটা ট্রেডে কত রিস্ক রিওয়ার্ড রাখি, পার ট্রেডে কত পার্সেন্ট করে রিস্ক নেই, প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ পাস করার জন্য কতটুকু সময় নিয়ে থাকি, আর যেই ট্রেডগুলো নেই ট্রেডগুলো ব্রেকডাউনও আপনাদের সামনে আমি দেখাবো আজকে এই চ্যালেঞ্জের প্রথম ভিডিও। যদি এই চ্যালেঞ্জে সম্পূর্ণ শেষ দেখতে চান সেই ক্ষেত্রে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আজ থেকে এই 21টা দিন আমি এই সিরিজ স্টার্ট করতেছি। কোনো কিছুই লুকাবো না, যা হবে আপনাদের সামনেই হবে। তো চলেন স্টার্ট করি। তো আমি যদি আমার পরিচয় দিই, আমি হচ্ছে নীলেক্স, আর আমার আসল নাম হচ্ছে আবির মন্ডল জোহান। আমি মূলত একজন ফান্ডেড ট্রেডার। আমি বিভিন্ন ফান্ডেড কোম্পানির সাথে কাজ করছি দীর্ঘ সময় ধরে, এমনকি আমি মার্কেটে প্রায় 4 বছর ধরে আছি। আর আমি একজন মেন্টর। আমার কাছ থেকে গত 2 বছরে প্রায় 2000+ স্টুডেন্ট শিখছে। আর এই সিরিজের মাধ্যমে যতটুকু সম্ভব হয় আমিও আপনাদেরকে শিখাবো। তো মেইন কথা হচ্ছে টিটিডি ফান্ডেড কিছুদিন ধরে অনেক ভাইরাল, সবাই দেখতেছি টিটিডি ফান্ডেড ইউজ করতেছে, সেখান থেকে পেয়ার দিচ্ছে। এই কারণে আমিও ভাবলাম যে একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলাই। তো প্রথমত টিটি ফান্ডেড থেকে আমি $10,000 অ্যাকাউন্ট বাই করি, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, যেইটার প্রাইস পরে $90। আর এই অ্যাকাউন্টটা আমি আজকেই বাই করি। তো এই $10,000 যে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আছে এইটাতে মূলত 2টা পরীক্ষা দেওয়া লাগবে। প্রথম স্টেপে 8% প্রফিট করা লাগবে, মানে $800 প্রফিট করতে হবে। আর দ্বিতীয় স্টেপে $500 প্রফিট করতে হবে। আর আমি সর্বোচ্চ লস করতে পারবো $800। তো ধরা যায় মোট $1300 প্রফিট করতে হবে। তো এই $1300 প্রফিট করার জন্য আমি সময় নিব 15টা দিন। প্রত্যেক দিন $100 করে টার্গেট রাখবো। এইভাবে যদি 15 দিন ট্রেড করি সেই ক্ষেত্রে প্রথম স্টেপ আর দ্বিতীয় স্টেপ আমি অনায়াসেই 15 দিনের মধ্যে পাস করে ফেলবো। এরপরে 1 মাসের মধ্যে যে বাকি 15টা দিন আছে এই 15টা দিন আমি লাইভ অ্যাকাউন্টে ট্রেড করে $500 উইথড্রল দিব। তো এই ফান্ডেড অ্যাকাউন্ট পাস করার জন্য কিন্তু একটা স্ট্রং স্ট্র্যাটেজি দরকার। আমি মূলত আইসিটি আর এসএমসি দিয়ে ট্রেড করি। যেই নর্মাল এসএমসি স্ট্রাকচার আছে যেমন চক, বস, আইডিএম, ফেয়ার ভ্যালু গ্যাপ, ওয়াটার ব্লক, এইগুলো দিয়েই কিন্তু আমি ট্রেড নিব। এরপরে পার ট্রেডে আমি $30 থেকে $50 স্টপ লস রাখবো। আর প্রত্যেকটা ট্রেডে $60 থেকে $100 পর্যন্ত প্রফিট টার্গেট রাখবো। তো সেই ক্ষেত্রে যদি ধরা হয় আমার রিস্ক রিওয়ার্ড থাকবে 1:2। আর দিনে শুধুমাত্র 1 থেকে 3টা ট্রেডই নিব, এর বেশি আমি একটা ট্রেডও নিব না। কারণ ট্রেডিং এ যারা ওভার ট্রেডিং করে তারা কখনো সাকসেস হইতে পারে না। আর এই ওভার ট্রেডিং আর যে ডিসিপ্লিন আছে আর যে রুলস আছে এগুলো আমি ইজিলি মেনটেন করতে পারি। তো আজকে ট্রেডিং ডেট যদি কথা বলে, আজকে মোট 2টা ট্রেড নিছি। 2টা ট্রেডই গোল্ডের মার্কেটে। এই 2টা ট্রেডের জন্য আমি মোটামুটি 2 ঘন্টার মতন বসেছিলাম। 2 ঘন্টাতে জাস্ট 2টা ট্রেডই নিছি। একটা ট্রেড প্রফিট হইছে আর একটা ট্রেড লস হইছে। তো প্রথমে যে ট্রেডটা আছে এইটা মূলত আমার ইউটিউব লাইভ স্ট্রিম শেষের পরে আমি নিচ্ছি পার্সোনালি ভাবে, যেটাতে প্রফিট হয় $101। এরপরে ঠিক বিকেল বেলা 6টা থেকে 7টার মধ্যে সেকেন্ড আরেকটা ট্রেড নিই, যেটা লস হয় মাত্র $16। আর যদি মোট পিএনএল এর কথা বলি, আমার আজকের প্রফিট $85, $100 থেকে মাত্র $15 কম। আর আজকের ডে ক্লোজ এই পর্যন্তই। তো চলেন যেই 2টা ট্রেড নিছি এই 2টা ট্রেডের ব্রেকডাউন দিয়ে আসি। তো সবার ফার্স্টে আমি হায়ার টাইম ফ্রেমের বায়ার্স দেখে নিছি। এরপরে দেখেন যে এখান থেকে মার্কেট কিন্তু ডাউনসাইড নামা স্টার্ট করছে, ঠিক আছে। তো এখানে একটা লোয়েস্ট পয়েন্ট, এই লোয়েস্ট পয়েন্টের উপরে হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে এইটা। তো এইটা যখনই মার্কেট হচ্ছে ওই পার গেল তখনই আমাদের কিন্তু ইন্ডুসমেন্ট ক্রিয়েট করলো। আর ইন্ডুসমেন্টের পরেই দেখেন যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যেটা কিন্তু ট্যাপ করে ডাউনফল দিছে, ঠিক আছে। দেন এখান থেকে আবার যখন আপসাইড উঠে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করে ডাউনসাইড নামছে। তো মার্কেট ডাউনের সময় প্রত্যেকবারই কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করে ডাউনসাইড নামতেছে, যার জন্য বুঝে ফেলাইলাম আমি যে মার্কেট অবশ্যই নেক্সট টাইম ফেয়ার ভ্যালু গ্যাপেই ট্যাপ করে ডাউনসাইড নামবে। তো আবার দেখেন এখানে আইডিএম ক্রিয়েট করছে, মানে ইন্ডুসমেন্টটা সুইপ করছে। সুইপ করার পর স্ট্রং ক্যান্ডেল দিয়ে দেখেন যে একটা বড় ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। এখন বড় ফেয়ার ভ্যালু গ্যাপের যে মিডিল পার্ট আছে এটা বলা হচ্ছে মিন থ্রেশহোল্ডের উপর যে 0.75 লেভেল আছে যেটা আমি অ্যাড করে নিই। তো ওখানে আমি ঠিক ট্রেড করি মাত্র 2 ক্যান্ডেলে একদম টিভি পাওয়া যায় 1:2 আর কি রিস্ক রিওয়ার্ড।
ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ট্রেড, $101 প্রফিট করি। এরপরে আসি এই সেকেন্ড ট্রেডে। এই সেকেন্ড ট্রেডে আমি মূলত $16 থেকে $20 স্টপ লস রাখি। তো এইটা করছে কি, স্টপ লস হান্ট করে মার্কেট প্রফিট দিছে। তো কি কারণে নিলাম ওইটাও দেখাচ্ছি। তো এই জায়গাতে দেখেন যে একটা সুন্দর ট্রেন লাইন বানাইছে, ঠিক আছে, নিচেরটা হচ্ছে সাপোর্ট, উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্ট। তো এই যে রেজিস্ট্যান্ট যেটা বানাইছে, এটা এক সময় হান্ট হয়ে মার্কেট কিন্তু ডাউনে ভালো একটা মুভমেন্ট দিছে। তো মুভমেন্ট দেওয়ার পর এখানে কিন্তু একটা সিআইএসডি ক্রিয়েট করছে, ঠিক আছে, দেখেন সিএসডি ডাইরেক্ট স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক, আবার আপের দিক যাওয়ার পর সিএসডি ট্যাপ করে কিন্তু ডাউন সাইড নেমে যায়। তো এরপরে এখানে আবার সিএসডি বানাইছে, আর এই যে বড় একটা ফেয়ার ব্লু গ্যাপ, যেটা মাঝখান থেকে কিন্তু আমি ট্রেড নিই। তো এই ট্রেডটাই আমি আমার যে ডিসকর্ড সার্ভার আছে, যেখানে আমার প্রায় 200 জনের মতন স্টুডেন্ট আছে, ওদের কাছে আমি শেয়ার করি। তো এন্ট্রিটা ছিল আমার ঠিক এইখানে, ঠিক আছে, এই যে দেখেন হচ্ছে এখানে। তারপর ম্যাজিক দেখবেন, তারপর ম্যাজিকটা দেখেন যে আমি এখানে যদি এখন ফরেক্স অ্যানালাইসিসে যাই, তো এই ট্রেডটাই হচ্ছে এইটা। তো দেখেন কি সুন্দর স্টপ লস হান্ট করে মার্কেট কিন্তু ডাউন সাইড প্রফিট দিয়ে দিছে। আর সেম জায়গায় দেখেন আমার একটা স্টুডেন্ট ট্রেড নিছে গোল্ডের মার্কেটেই, তো এর হইছে প্রফিট বাট আমার হইছে লস। তো লসের কারণটা হচ্ছে ভাই, আমি যে ট্রেডটা নিছিলাম এটা স্টপ লস হান্ট করে মার্কেট মূলত ডাউন সাইড যায়, আর ইনি মূলত মানে স্টপ লসটা একটু বড় দেয়, যার কারণে কিন্তু ইনি প্রফিট পাওয়া যায় প্রায় প্রায় 400 পিপসের মতন হবে আর কি। আরেকটা জিনিস, যারা হচ্ছে টিটি ফান্ডেড নিতে চায় তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওর মধ্যে আমি দেখাইছি যে আপনারা কিভাবে টিটি ফান্ডেড বাই করবেন, সাথে এটার মধ্যে কি কি রুলস আছে, কি কি জিনিস ফলো করতে হবে, কোনটার প্রাইস কেমন, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বলে দিয়ে রাখছি। আর এখানের মধ্যে যে 5K অ্যাকাউন্ট আর 10K অ্যাকাউন্ট আছে, এই দুইটা অ্যাকাউন্টই আর কি ভালো। তো যারা একদম বিগিনার তারা আর কি এই 5K অ্যাকাউন্ট আর কি ইউজ করতে পারেন, যেটার প্রফিট টার্গেট একদমই কম, ঠিক আছে, আর এটা প্রাইসটাও আর কি অনেক কম। এখানে দেখাচ্ছে $29, বাট নিলেক্স এফএক্স প্রোমো কোড যদি আপনি ইউজ করেন $26 কিন্তু পাওয়া যাবেন। আর অবশ্যই টিটি ফান্ডেডের যে অফিসিয়াল লিঙ্ক দিছে, এই লিঙ্কের মাধ্যমে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন, সেই ক্ষেত্রে আপনি যদি নিলেক্স এফএক্স প্রোমো কোড ইউজ করেন 10% আর কি ডিসকাউন্ট পাবেন। তো $29 যে অ্যাকাউন্টটা আছে, এইটার প্রাইসিং কিভাবে কমাবেন, আপনি নর্মালি কিবোর্ড আপনার যেটা আছে কিবোর্ডে লিখবেন হচ্ছে NELIXFX, ঠিক আছে। এইটা লেখার পর আপনি যদি অ্যাপ্লাই ক্লিক করেন, এই যে অ্যাপ্লাই চাপ দিলাম, তো তখন দেখেন আপনার প্রাইসিংটা কিন্তু কমে যাবে।